2026 সালে দাঁড়িয়ে যদি আপনি একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করেন, তাহলে সেই নতুন ইউটিউব চ্যানেলটির মধ্যে যে সমস্ত গুরুত্বপূর্ণ সেটিংসগুলি রয়েছে, সেই সমস্ত সেটিংসগুলিকে যদি আপনি প্রপারভাবে ঠিক না করে যদি সেই চ্যানেলটির মধ্যে ভিডিও তৈরি করে যদি আপনি আপলোড করেন, তাহলে কিন্তু সেই ভিডিওগুলি কিন্তু কখনোই কিন্তু সঠিক দর্শকের কাছে কিন্তু যাবে না। কারণ ইউটিউবই কিন্তু বুঝতে পারবে না যে সেই চ্যানেলটির মধ্যে আপনি কাদের জন্য ভিডিও তৈরি করে আপলোড করছেন, এবং ইউটিউবও কিন্তু সঠিক দর্শকের কাছে কিন্তু সেই ভিডিওগুলিকে কখনোই কিন্তু পাঠাতে পারবে না। সেই জন্য 2026 সালে দাঁড়িয়ে যদি আপনি একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করেন, তাহলে সেই ইউটিউব চ্যানেলটির মধ্যে আপনাকে সমস্ত সেটিংসগুলিকে কিন্তু আপনাকে প্রপারভাবে ঠিক করে তারপর কিন্তু আপনাকে সেই চ্যানেলটির মধ্যে কিন্তু ভিডিও তৈরি করে কিন্তু আপলোড করতে হবে। আর তাহলেই কিন্তু ইউটিউব কিন্তু বুঝতে পারবে যে সেই চ্যানেলটির মধ্যে আপনি কাদের জন্য ভিডিও তৈরি করে আপলোড করছেন, এবং ইউটিউবও কিন্তু সঠিক দর্শকের কাছে কিন্তু আপনার ভিডিওগুলিকে কিন্তু পাঠাবে, যার ফলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে, এবং আপনার চ্যানেলটিও খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করতে কিন্তু আরম্ভ করবে। কিন্তু আপনি যদি আপনার চ্যানেলের সমস্ত সেটিংসগুলিকে যদি আপনি প্রপারভাবে ঠিক না করে যদি চ্যানেলটির মধ্যে ভিডিও আপলোড করতে আরম্ভ করেন, তাহলে কিন্তু আপনি সেই চ্যানেলটির মধ্যে ভিডিও তৈরি করে আপলোড করেই যাবেন, কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে ভিউসও বাড়বে না, সাবস্ক্রাইবারও বাড়বে না, এবং আপনার চ্যানেলটিও কখনোই কিন্তু গ্রো করবে না। তো সেই জন্য বলছি, এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, এবং আমি এই ভিডিওটিতে যে সমস্ত গুরুত্বপূর্ণ সেটিংসগুলিকে বলবো, সেই গুরুত্বপূর্ণ সেটিংসগুলিকে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ঠিক করে ফেলুন। তাহলেই দেখবেন আপনার চ্যানেলটিও কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করতে কিন্তু আরম্ভ করবে। তো চলুন, আমি আমার মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিচ্ছি, তারপর গুগল ক্রোম ব্রাউজার থেকে আমার ইউটিউব চ্যানেলটিকে ওপেন করে নিচ্ছি। তো দেখুন, আমি কিন্তু আমার মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারটিকে কিন্তু ওপেন করে নিয়েছি। তো এইভাবে কিন্তু আপনাকেও আপনার মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারটিকে কিন্তু ওপেন করে নিতে হবে। তো গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করার পর সার্চ বারে studio.youtube.com লিখে কিন্তু আপনাকে সার্চ করতে হবে। তো এই যে সার্চ বার রয়েছে, এই সার্চ বারের মধ্যে আমি studio.youtube.com লিখে সার্চ করছি। তো এইভাবেই কিন্তু আপনাকেও আপনার গুগল ক্রোম ব্রাউজার থেকে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে কিন্তু ওপেন করে নিতে হবে। তো দেখুন, গুগল ক্রোম ব্রাউজারে আমার চ্যানেলটিকে ওপেন করে নেওয়ার পর এবার রাইট সাইড ওপরে এই যে 3 ডট রয়েছে, এই 3 ডটের মধ্যে টাচ করতে হবে। তো 3 ডটের মধ্যে টাচ করার পর এখান থেকে আপনাদেরকে একটু নিচের দিকে আসার পর ডেস্কটপ সাইট, এটাকে আপনাদেরকে এখান থেকে অন করে নিতে হবে। তো ডেস্কটপ সাইটটিকে অন করে নেওয়ার পর দেখুন, আমার চ্যানেলটি কিন্তু গুগল ক্রোম ব্রাউজারে কিন্তু ডেস্কটপ মোডে কিন্তু পুরোপুরিভাবে কিন্তু ওপেন হয়ে গেছে। তো এবার আমাকে যে কাজটিকে করতে হবে, এবার আমাকে লেফট সাইডে নিচের দিকে চলে আসতে হবে। তো লেফট সাইডে নিচের দিকে আসার পর দেখুন, এখানে কিন্তু একটা সেটিংস আইকন কিন্তু শো করছে। তো এই সেটিং আইকনটির মধ্যে টাচ করতে হবে। তো সেটিং আইকনটির মধ্যে টাচ করার পর দেখুন, এখানে কিন্তু লেফট সাইডে কিন্তু অসংখ্য সেটিংস কিন্তু এখানে কিন্তু চলে এসেছে। দেখুন, প্রথমে রয়েছে জেনারেল, তারপর আছে চ্যানেল, তারপর আছে আপলোড ডিফল্ট, তারপর আছে পারমিশন, তারপর আছে কমিউনিটি মডারেশন, তারপর আছে ক্রিয়েটর ডেমোগ্রাফিক্স, তারপর আছে এগ্রিমেন্টস। তো এখান থেকে আপনাদেরকে প্রথমে জেনারেল, তো এই সেকশনটির মধ্যে টাচ করার পর আপনাদেরকে এখানে দেখুন কারেন্সি রয়েছে। তো আপনি যদি ইন্ডিয়ার মধ্যে বসবাস করে থাকেন, তাহলে এখান থেকে আপনারা কারেন্সি, এটার মধ্যে টাচ করে ইউএসডি, ইউএস ডলার, এটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। ওকে। তো তারপর এখান থেকে 2 নম্বরে রয়েছে চ্যানেল। তো এই চ্যানেল সেকশনটির মধ্যে কিন্তু আপনাকে চলে আসতে হবে। তো এই চ্যানেল সেকশনটির মধ্যে আসার পরেই কিন্তু আপনাকে আপনার চ্যানেলের সমস্ত সেটিংসগুলিকে কিন্তু আপনাকে প্রপারভাবে কিন্তু ঠিক করতে হবে। তো এখান থেকে আমি চ্যানেল সেকশনটির মধ্যে চলে আসছি। তো চ্যানেল সেকশনটির মধ্যে আসার পর দেখুন, এখানে কিন্তু 3টে সেটিংস কিন্তু প্রথমেই কিন্তু চলে এসেছে। দেখুন, প্রথমে রয়েছে বেসিক ইনফো, তারপর আছে অ্যাডভান্স সেটিংস, তারপর আছে ফিউচার এলিজিবিলিটি। তো এখানে প্রথমেই আছে বেসিক ইনফো। তো বেসিক ইনফো এটার মধ্যে আসার পর দেখুন নিচে রয়েছে কান্ট্রি অফ রেসিডেন্স। তো এটার মধ্যে আপনারা টাচ করবেন, তারপর আপনি যে কান্ট্রির মধ্যে বসবাস করেন সেই কান্ট্রিটিকে এখান থেকে আপনারা অবশ্যই কিন্তু সিলেক্ট করে নেবেন। তো আমি যেহেতু ইন্ডিয়া কান্ট্রির মধ্যে বসবাস করি, সেই জন্য এখান থেকে আমি ইন্ডিয়া কান্ট্রিটিকে সিলেক্ট করে নিয়েছি। তো তারপর নিচে দেখুন কিওয়ার্ড। তো এই কিওয়ার্ড ঘরটির মধ্যেই কিন্তু অনেক নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটররা কি করে, একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করার পর এই কিওয়ার্ড ঘরটির মধ্যেই কিন্তু তারা কোনো রকম কিওয়ার্ডই কিন্তু অ্যাড করে না, যার ফলে কিন্তু তাদের ইউটিউব চ্যানেলগুলি কিন্তু কখনোই কিন্তু গ্রো করে না। কারণ ইউটিউবেই কিন্তু বুঝতে পারে না যে সেই তাদের চ্যানেলটির মধ্যে কাদের জন্য ভিডিও তৈরি করে আপলোড করা হচ্ছে। তো এই কিওয়ার্ড ঘরটির মধ্যে কিন্তু আপনাকে ভাইরাল কিছু কিওয়ার্ড কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু অ্যাড করতে হবে। আপনি যে ক্যাটাগরির ওপর চ্যানেলটিকে তৈরি করেছেন, সেই ক্যাটাগরির ওপর যে সমস্ত ভাইরাল কিওয়ার্ডগুলি রয়েছে, সেই ভাইরাল কিওয়ার্ডগুলিকে কিন্তু আপনাকে এখানে একটা একটা করে কিন্তু অ্যাড করে দিতে হবে। আবার অনেকের চ্যানেলের নামটিকে লিখে সার্চ করার সাথে সাথে কিন্তু চ্যানেলগুলিকে কিন্তু খুঁজে পায় না। তো তারা কিন্তু এই কিওয়ার্ড ঘরটির মধ্যে কিন্তু কোনো রকম কিওয়ার্ডই কিন্তু অ্যাড করে না বলেই তাদের চ্যানেলগুলি কিন্তু সার্চের প্রথমে কিন্তু আসে না। তো এখান থেকে আপনারা অবশ্যই কিন্তু এই কিওয়ার্ড ঘরটির মধ্যে এসে কিন্তু আপনাকে আপনার চ্যানেলের নামটিকেই আপনারা 2-3 বার ঘুরিয়ে পেঁচিয়ে লিখবেন, এবং তারপর আপনি যে ক্যাটাগরির উপর চ্যানেলটিকে তৈরি করেছেন সেই ক্যাটাগরির উপর যে সমস্ত ভাইরাল কিওয়ার্ডগুলি রয়েছে সেই সমস্ত ভাইরাল কিওয়ার্ডগুলিকে আপনারা এখানে একটা একটা করে অ্যাড করে দেবেন।
তো আমি যেহেতু টেক রিলেটেড ভিডিও তৈরি করে আপলোড করি, দেখুন সেই জন্য আমার চ্যানেলের নামটিকে আমি কিন্তু এখানে 2-3 বার ঘুরিয়ে পেঁচিয়ে লিখবো এবং তারপর 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম, ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসি, মনিটাইজেশন কিভাবে করতে হয়, ভিউজ কিভাবে বাড়াতে হয়, এই সমস্ত জিনিসগুলিকে কিন্তু আমাকে এই কিওয়ার্ড ঘরটির মধ্যে কিন্তু আমাকে একটা একটা করে কিন্তু অ্যাড করতে হবে। তো আপনি যদি গেমিং চ্যানেল তৈরি করে থাকেন তাহলে ফ্রি ফায়ার, পাবজি এরকম ভাবে ভাইরাল কিওয়ার্ডগুলিকে আপনারা একটা একটা করে কিন্তু এখানে অ্যাড করে দেবেন। তো তারপর এখান থেকে এই সেটিংগুলিকে করে নেওয়ার পর 2 নম্বরে রয়েছে অ্যাডভান্স সেটিংস। তো অ্যাডভান্স সেটিংসের মধ্যে আসার পর দেখুন এখানে কিন্তু প্রথমেই রয়েছে অডিয়েন্স। তো এই অডিয়েন্সের নিচে দেখুন 3টে অপশন কিন্তু এখানে কিন্তু দেওয়া হয়েছে। আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করে আপলোড করেন তাহলে এখান থেকে আপনারা অবশ্যই কিন্তু প্রথমের অপশনটি রয়েছে ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, এই প্রথমের অপশনটিকে কিন্তু আপনাদেরকে সিলেক্ট করতে হবে। আর যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে সমস্ত দর্শকদের জন্য ভিডিও তৈরি করে আপলোড করেন, আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই ভিডিওগুলি যদি সমস্ত দর্শকদের জন্য যদি হয়ে থাকে তাহলে আপনারা এখান থেকে 2 নম্বরে নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস, এই 2 নম্বরের অপশনটিকে আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি যেহেতু সমস্ত দর্শকদের জন্য ভিডিও তৈরি করে আপলোড করি সেই জন্য কিন্তু আমি এখান থেকে 2 নম্বরের অপশনটিকে কিন্তু সিলেক্ট করে রেখেছি। তো তারপর আমি একটু নিচের দিকে চলে আসছি। তো নিচের দিকে আসার পর দেখুন নিচে রয়েছে অটোমেটিক ক্যাপশন, তারপর আছে অ্যাডভার্টাইজমেন্ট। তো এই বক্সগুলিকে আপনারা এখান থেকে টিকমার্ক করে রাখবেন এবং তারপর নিচের দিকে আসার পর দেখুন ক্লিপস রয়েছে, এই বক্সটিকেও আপনারা টিকমার্ক করে রাখবেন এবং নিচের দিকে আসার পর দেখুন 2টো বক্স রয়েছে, এইগুলিকে আপনারা এখান থেকে টিকমার্ক করে রাখবেন। ওকে, এবং নিচে দেখুন থার্ড পার্টি ট্রেনিং বলে যে অপশনটি রয়েছে এই বক্সটিকে আপনারা আনটিক করে রাখবেন। তো এখান থেকে এই সেটিংগুলিকে করে নেওয়ার পর আপনাদেরকে 3 নম্বরে ফিচার এলিজিবিলিটি রয়েছে এটার মধ্যে চলে আসতে হবে। তো ফিচার এলিজিবিলিটির মধ্যে আসার পর কিন্তু এখানেও কিন্তু 3টে সেটিংস কিন্তু চলে আসবে। দেখুন 1 নম্বরে রয়েছে স্ট্যান্ডার্ড ফিচার, তারপর আছে 2 নম্বরে রয়েছে ইন্টারমিডিয়েট ফিচার এবং 3 নম্বরে রয়েছে অ্যাডভান্স ফিচার। তো এখান থেকে আপনাদেরকে 1 নম্বরে স্ট্যান্ডার্ড ফিচার, তো এই 1 নম্বরের অপশনটিকে কিন্তু আপনাকে আলাদাভাবে কিন্তু ইনেবল করার কিন্তু কোনো রকম দরকার নেই, কারণ আপনার চ্যানেলটিকে যখন থেকে আপনি তৈরি করবেন এবং চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করতে আরম্ভ করবেন দেখবেন 1 নম্বরের অপশনটি কিন্তু অটোমেটিক কিন্তু ইনেবল হয়ে থাকবে। এবং তারপর 2 নম্বরে রয়েছে ইন্টারমিডিয়েট ফিচার। তো এটাকে ইনেবল করতে হলে কিন্তু আপনাকে ভেরিফাই ফোন নাম্বার, এটার উপর টাচ করে কিন্তু আপনাকে একটা মোবাইল নাম্বার দিয়ে কিন্তু আপনার চ্যানেলটিকে কিন্তু ভেরিফাই করতে হবে, তবেই কিন্তু 2 নম্বরে ইন্টারমিডিয়েট ফিচার এই অপশনটা কিন্তু ইনেবল হবে। এবং তারপর কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কাস্টম থাম্বনেল অ্যাড করতে পারবেন, লাইভ স্ট্রিমিং করতে পারবেন, তারপরে যে ভিডিও লঙ্গার দেন 15 মিনিট, অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে 15 মিনিটের বেশি লেন্থের ভিডিও কিন্তু আপলোড করতে পারবেন। তো তারপর এখান থেকে আমি নিচের দিকে চলে আসছি। নিচের দিকে দেখুন আসার পর 3 নম্বরে রয়েছে অ্যাডভান্স ফিচার। তো এই অ্যাডভান্স ফিচার অপশনটিকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু ইনেবল করতেই হবে, কারণ এটাকে যদি আপনি ইনেবল না করেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকেই কিন্তু আপনি মনিটাইজেশন কিন্তু করতে পারবেন না এবং আরও যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি রয়েছে সেই সমস্ত বিষয়গুলিকেও কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু করতে পারবেন না। তো সেই জন্য কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু আপনার চ্যানেলে অ্যাডভান্স ফিচার অপশনটিকে কিন্তু আপনাকে ইনেবল করতেই হবে। তো এই অ্যাডভান্স ফিচার অপশনটিকে ইনেবল কিন্তু আপনি চাইলে 3 দিক থেকে কিন্তু করতে পারবেন। দেখুন ভিডিও ভেরিফিকেশন রয়েছে, তারপর ভ্যালিড আইডি রয়েছে, তারপর আছে চ্যানেল হিস্টোরি। আপনার চ্যানেলের মধ্যে আপনারা কন্টিনিউ 1 মাস থেকে 2 মাস আপনারা কন্টিনিউ আপনার নিজের ফেস ভ্যালু দিয়ে ভিডিও তৈরি করবেন, তাহলেই দেখবেন চ্যানেল হিস্টোরির মাধ্যমে আপনার চ্যানেলের এই অ্যাডভান্স ফিচার অপশনটি কিন্তু অটোমেটিক কিন্তু ইনেবল হয়ে যাবে। তো এখান থেকে এই সেটিংগুলিকে করে নেওয়ার পর এবার লেফট সাইডে আরও যে সেটিংসটা রয়েছে দেখুন 3 নম্বরে রয়েছে আপলোড ডিফল্ট। তো এই আপলোড ডিফল্টের মধ্যে কিন্তু আপনাকে চলে আসতে হবে। তো আপলোড ডিফল্টের মধ্যে আসার পর দেখুন এখানেও কিন্তু 2টো সেটিংস রয়েছে, প্রথমে রয়েছে বেসিক ইনফো, তারপরে হচ্ছে অ্যাডভান্স সেটিংস। তো এই বেসিক ইনফোর মধ্যে আসার পর এখানে প্রথমে রয়েছে টাইটেল, তো এটাকে আপনারা ফাঁকা রেখে দেবেন, তারপর আছে ডেসক্রিপশন। তো এই ডেসক্রিপশন বক্সের মধ্যে আসার পর কিন্তু আপনারা এই ডেসক্রিপশন বক্সের মধ্যে আপনি আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলিকে আগে থেকেই আপনারা এখানে অ্যাড করে রাখবেন, তাহলে যখন আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কোনো ভিডিও তৈরি করে আপলোড করবেন সেই ভিডিওগুলিতে কিন্তু আপনাকে আলাদাভাবে কিন্তু আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলিকে কিন্তু কোনো রকম অ্যাড করার কিন্তু প্রয়োজন পড়বে না, সেক্ষেত্রে দেখবেন আপনার সময়টা কিন্তু অনেকটা বাঁচবে। তো এই ডেসক্রিপশন বক্সের মধ্যে আপনি যে জিনিসগুলিকে অ্যাড করে রাখবেন সেই জিনিসগুলি অটোমেটিক কিন্তু আপনার ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে কিন্তু ফিল আপ হয়ে যাবে। তো তারপর নিচে রয়েছে ভিজিবিলিটি। তো এই ভিজিবিলিটি অপশনটির মধ্যে আসার পর এখান থেকে আপনারা আনলিস্টেড করে রাখবেন। তো এখান থেকে এই সেটিংগুলিকে করে নেওয়ার পর নিচে দেখুন ট্যাগ। তো এই ট্যাগ ঘরটির মধ্যে আপনার চ্যানেল কিওয়ার্ডের মধ্যে যে ট্যাগগুলিকে আপনারা অ্যাড করেছেন সেই ট্যাগগুলিকেই আপনারা এই ট্যাগ ঘরটির মধ্যেও একটা একটা করে অ্যাড করে দেবেন। তো এখান থেকে সেটিংগুলিকে প্রপারভাবে ঠিক করে নেওয়ার পর তারপর 2 নম্বরে রয়েছে অ্যাডভান্স সেটিংস। তো এই অ্যাডভান্স সেটিংসের মধ্যে কিন্তু আপনাকে চলে আসতে হবে। তো অ্যাডভান্স সেটিংসের মধ্যে আসার পর দেখুন এখানে এই যে প্রথমে যে বক্সটি রয়েছে এটাকে আপনারা এখান থেকে টিকমার্ক করে রাখবেন। তারপর রয়েছে লাইসেন্স। তো এই লাইসেন্সের মধ্যে আসার পর এখান থেকে আপনারা স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটাকে আপনারা এখান থেকে সিলেক্ট করে রাখবেন।
তো তারপর এখানে পাশেই রয়েছে ক্যাটাগরি। তো এই ক্যাটাগরি অপশনটির মধ্যে আসার পর কিন্তু আপনাকে আপনার চ্যানেলের সঠিক ক্যাটাগরিটিকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু সিলেক্ট করতে হবে, কারণ আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই ভিডিওগুলি তবেই কিন্তু সঠিক দর্শকের কাছে কিন্তু যাবে। কিন্তু আপনি যদি ভুল ক্যাটাগরি সিলেক্ট করে রাখেন আপনার চ্যানেলের মধ্যে, তাহলে কিন্তু ইউটিউব কিন্তু আপনার ভিডিওগুলিকে কিন্তু কখনোই কিন্তু সঠিক দর্শকের কাছে কিন্তু পাঠাতে পারবে না। তো সেই জন্য কিন্তু আপনাকে এখান থেকে ক্যাটাগরি অপশনটির মধ্যে আসার পর আপনার চ্যানেলের সঠিক ক্যাটাগরিটিকে আপনারা অবশ্যই কিন্তু সিলেক্ট করবেন। তো তারপর নিচের দিকে আছে ভিডিও ল্যাঙ্গুয়েজ। তো আপনি যে ল্যাঙ্গুয়েজের উপর ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই ল্যাঙ্গুয়েজটিকে এখান থেকে আপনারা সিলেক্ট করবেন। এবং তারপর নিচে রয়েছে টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনি আপনার ভিডিও টাইটেল এবং ডেসক্রিপশন বক্সের মধ্যে যে কিওয়ার্ডগুলিকে অ্যাড করছেন সেই কিওয়ার্ডগুলি কোন ল্যাঙ্গুয়েজে আপনি অ্যাড করছেন। তো যে ল্যাঙ্গুয়েজে আপনি অ্যাড করবেন সেটাকে আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। তো তারপর একটু নিচের দিকে চলে আসতে হবে, নিচের দিকে আসার পর এখানে কমেন্টস এটাকে আপনারা অন করে রাখবেন। তো এখান থেকে সেটিংগুলিকে করে নেওয়ার পর নিচে দেখুন শো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও, তো এই বক্সটিকেও আপনারা এখান থেকে টিকমার্ক করে রাখবেন। তো এইভাবে কিন্তু আপনার চ্যানেলের সমস্ত সেটিংসগুলিকে কিন্তু আপনাকে প্রপারভাবে ঠিক করে নিতে হবে। তারপর দেখবেন আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপনারা কন্টিনিউ ভিডিও তৈরি করে আপলোড করবেন, দেখবেন আপনার ভিডিওগুলিকে ইউটিউব কিন্তু সঠিক দর্শকের কাছে কিন্তু পাঠাবে, যার ফলে দেখবেন আপনার ভিডিওতে বেশি বেশি ভিউজ আসবে, সাবস্ক্রাইবার বাড়বে এবং আপনার চ্যানেলটিও খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করতে কিন্তু আরম্ভ করবে। তো এই সমস্ত সেটিংসগুলিকে প্রপারভাবে ঠিক করে নেওয়ার পর নিচে এই যে সেভ অপশনটি রয়েছে এই সেভ অপশনটির উপর টাচ করে কিন্তু আপনার চ্যানেলের সমস্ত সেটিংসগুলিকে প্রপারভাবে সেভ করে দিতে হবে। তো আশা করছি এই ভিডিওটি থেকে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন এবং অনেক কিছু শিখতে পেরেছেন। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।